10 ঘন্টা ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, আদালতের নির্দেশ অমান্য করা, এই সকল দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে পড়ুয়ারা। নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উপাচার্যের। আবারও উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পড়ুয়াদের ওপর গুলি চালানোর নির্দেশ। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী। প্রতিবাদে উপাচার্যের ঘরে দরজা ভেঙে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। রাতভর চলেছে বিক্ষোভ। প্রায় 10 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন উপাচার্য। বুধবার উপাচার্যের কাছে কয়েকটি দাবি দাওয়া নিয়ে গিয়েছিলেন পড়ুয়ারা। অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের মধ্যে মীনাক্ষী ভট্টাচার্য বলে এক ছাত্রী জানান, দেখুন, ক্রমাগত ছাত্রদেরকে বহিষ্কার করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। গত 1 বছর ধরে আমার রিসার্চে কন্টিনিউ আমার এটা হয়নি সেটা হয়নি, যা যা প্রসিডিওর, এবং আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট চিৎকার করে ডিপার্টমেন্টে বলছেন কাউকে আটকাবো না, শুধু মীনাক্ষীকে আটকাবো। আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমার পরিবারের সেই সামর্থ্য নেই। আমি যেখান থেকে এসে পড়াশোনা করেছি, আমার লাইফটাকে ইউনিভার্সিটি এমন একটা জায়গায় দাঁড় করি যে আমার কোনো দাবি নেই, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। হয় আমাকে এখানেই আমার জীবন শেষ করতে হবে, তা না হলে আমাকে আমার পড়াশোনা করার অধিকার দিতে হবে। উপাচার্যকে ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি চলে। বিক্ষোভরত পড়ুয়ারা দাবি তোলেন, বিদ্যুৎ চক্রবর্তী পদত্যাগ না করা পর্যন্ত ঘেরাও চলবে। আরেক ছাত্র এই বিষয়ে জানায়, এবং যখন ছাত্রছাত্রীরা উপাচার্যের পক্ষে আসে তার সাথে কথা বলার জন্য, তখন প্রথমে সিকিউরিটি বাধা দেয় এবং ছাত্রছাত্রীদের উপর একপষ্ট আক্রমণ করে। তারপর উপাচার্য সেখান থেকে বসে তার পেটোয়া গুন্ডা বাহিনীকে যখন ডাকে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে মারার জন্য, তখন সেই পেটোয়া গুন্ডা বাহিনীকে গেটে ছাত্রছাত্রীরা আটকায়। যে ছাত্রছাত্রীরা আটকে ছিল তাদের উপর সিকিউরিটি আবার আক্রমণ করে। সেখানে এক ছাত্র জখম হয়, তাদের রক্তারক্তি হয়। আমার হাতে এই ফিমারের ওপরে পুরো মাংস হয়ে গেছে, ক্লট হয়ে গেছে, মানে পুরো মাংসপিণ্ডের ওপর জোর আঘাত লেগেছে। আমি এইমাত্র ডাক্তার দেখিয়ে আনলাম, ওষুধ দিল, ক্রেপ বেঁধে দিল, এই অবস্থা। আমরা এই যে উপাচার্য বলছে ছাত্রদের ওপর গুলি চালাও, তার বডিগার্ডকে বলছে যে উপাচার্য এরকম সিকিউরিটি দিয়ে ছাত্রছাত্রীদের জখম করছে, সেই উপাচার্যের পদত্যাগ ছাড়া কী চাইব? এরকম একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটকে চালাবার তার যোগ্যতা নেই। উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারাও। আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম হচ্ছে। অন্যদিকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানায়, হেনস্থা হচ্ছে, দেখতে পাচ্ছ না তোমরা? আমাকে গালাগালি করছে, বাপ মাদুর গালাগালি দিচ্ছে, মারধর করছে, গায়ে হাত দিয়েছে, সব রয়েছে। সেখানে তো শুনতে পাচ্ছ, এখানে মাস্টারমশাই ইনভলভ আছে, যা খুশি বলে যাচ্ছে। যেগুলো আমরা নিশ্চয়ই নিরাপত্তা অভাব বোধ করছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশকে না আসে পুলিশ না আসে না কি করতে পারে? আমি তো নিরাপত্তা অভাব করছি, আমাকে তো মারধর করা হয়েছে, আমাকে আঙুল দিয়ে মারা হয়েছে। আলোচনা হচ্ছে, এখন কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হচ্ছে। নিয়ম শৃঙ্খলা আছে, নিয়ম শৃঙ্খলা করে আমরা যা হয় সেটা করবো। শুনতে পাচ্ছ তো? এগুলো তো গায়ের জোরে বুদ্ধি করছে। গায়ের জোরে করুক, গায়ের জোরে কি করবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো কি মনে করছে? আমি হেনস্থা হচ্ছি। আমার দুঃখ হচ্ছে যে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে এই অভদ্রতা, বাপ মা তুলে গালাগালি দেওয়া, অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া, যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে, সেগুলো আমার সব এভিডেন্স আছে। শুনছো তুমি? না, পুলিশকে আমি জানি না, নিশ্চয়ই জানানো হবে। পুলিশকে কেন জানাবো? আমাদের ছাত্রদের ব্যাপারে আমরা জানা যাচ্ছে রাত 2টো পর্যন্ত উপাচার্য নিজের অফিসে ছিলেন। অভিযোগ, নিরাপত্তা রক্ষীরা ছাত্রদের মারধর করে সরিয়ে উপাচার্যকে বার করেন। নিরাপত্তা রক্ষীরা শাবল গাইতি নিয়ে ঢুকেছিলেন বলেই অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে আরও বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য নজর রেখেছেন অতিরিক্ত বাহিনী। গোটা পরিস্থিতি সম্পর্কে অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষ তথা উপাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।